আজকের এই অনুষ্ঠানে কিন্তু মুখে ভাত বলা যাবে না। আজকের অনুষ্ঠান শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান। এই বাড়ির যিনি কর্তা মাননীয় সমীর মালাকার মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র প্রশান্ত মালাকার, ওনার জ্যেষ্ঠ ছেলে দিগন্ত মালাকারের শুভ অন্নপ্রাশন উপলক্ষ। তবে এই পরিবার বর্গের পূর্ব জন্মে সেই সুকৃতি করা ছিল, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছিল। সেই কৃপার কারণে আজকে এই মহতী অনুষ্ঠান। অন্নপ্রাশন না বলে আজকের এই অনুষ্ঠানকে তো আমরা মুখে ভাত বলতে পারি না, না? কেন না? ভক্তদের সাধুগুরু বৈষ্ণব এবং যে ছেলেটার উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান, তার মুখে অন্ন দেওয়ার পূর্বে আগে নিবেদন করা হয়ে গেছে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি নিবেদন না হতো তখন কিন্তু মুখে ভাত বলা যেত, কিন্তু নিবেদন হয়ে গেছে, আর মুখে ভাত বলা যাবে না। এটা কেবলমাত্র পূর্বজন্মের সুকৃতি, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, সাধু সঙ্গের কৃপা, তাহা না হলে হতে পারে না। আপনারা একাদশী ব্রত পালন করেন। এই একাদশী ব্রত পালনে পঞ্চশস্য বর্জন আছে। কেন? কেন না? ওই দিন একাদশীর ব্রতের দিন পঞ্চশস্যের মধ্যে পাপ রাশি প্রবেশ করে, তাই তো? আজকে যে ছেলেটা প্রথম মুখে অন্ন নেবে, এই অন্ন নেওয়ার সর্বাগ্রে মানে প্রথম, আজকে প্রথম দিন তার এই অন্নের মধ্যে পাপ রাশি প্রবেশ করেছে। আর সেই পাপ রাশিটা তার মধ্যে যাতে না যায়, এই জন্য আগে কার ভোগ দেওয়া হলো? ভগবানের ভোগ দেওয়া হয়ে যায়। ভগবানের ভোগ দেওয়ার পরে তার বদনে দেওয়া হবে, এই জন্য সেটা হচ্ছে অন্নপ্রাশন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। আর সেই অন্নপ্রাশন উপলক্ষে আজকের এই হরিনাম সংকীর্তন। সর্বাগ্রে আমাদেরকে জানতে হবে, হরিনাম করলে, হরিনাম শুনলে আমাদের লাভ কি হবে। কি বাবা, আগে লাভ ক্ষতিটা জানবো না? হ্যাঁ, আগে তো লাভ ক্ষতিটা জেনে নিতে হবে। না, হরিনাম শুনলে আমাদের একসঙ্গে 7 রকমের উপকার হবে। 7 রকমের উপকার হবে। কে বলেছে কথাটা? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় হো। একটা গানে 7 রকমের উপকার হয়, একটা গানে 7 ধরনের উপকার হয়। সেই গানটার নামই হচ্ছে কীর্তন গান। ও মায়েরা, কথাটা কে বলেছে বললাম? চৈতন্য মহাপ্রভু 8টা শ্লোক বলেছিলেন, তার মধ্যে একটা শ্লোক। তাহলে শ্লোকটা আপনাদের সকলেরই জানা আছে? আছে? জানা আছে। তবে জানা আছে তাদেরই যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, যারা ভগবানকে নিতুই নিতুই ডাকে, তারা জানে। তাহলে একটু শ্লোকটা আমরা জেনে নিই।
মহাপ্রভু নিজ মুখে বলেছেন, চিতোদরে কোন মার্জন মার্জন মহাদবগ্নি নির্বাপনম নির্বাপনম শ্রেয়া কৈরাব চন্দ্রিকা চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনম জীবনম আনন্দম মুদিবরে ধনম বর্ধনম প্রতিপদম প্রণমৃতয়াস্যাদনম আসাদনম সর্বয়াতিমস্নাপনম স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ সর্বাত্মসপ্রণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। গৌর ভক্তমণ্ডলী, তাহলে কীর্তন গানে ক রকমের উপকার হয়? 7 রকমের উপকার। এবার আমি বলছি, এই 7 রকমের উপকারের মধ্যে যদি 6 রকমের উপকার নাও হয়, গৌর ভক্তমণ্ডলী মায়েরা, কি বললাম? 7 রকমের উপকার হয় যে গানটা, সেই গানটার নামই হলো কীর্তন। আমি বলছি, যদি 7 রকমের উপকারের মধ্যে 6 রকম নাও হয়, প্রথম উপকারটুকু কারো জীবনে কোনোদিন ঘটে যায়, তাহলে তার কীর্তন শোনা, হরিনাম শোনা সার্থক হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ও গো গৌর ও গো গৌর ভক্তগণ ও গো গৌর ভক্তগণ। আস্তে আস্তে আস্তে। তাহলে প্রথম উপকারটুকু কি? কি মা? যেটা কারো জীবনে কোনোদিন যদি ঘটে যায়, তার মানব জীবনটাই ধন্য হয়ে যাবে। তাহলে প্রথম উপকারটুকু কি? চিতোদরে কোন মার্জন। তাহলে চেতো দর্পণ মার্জন। চেতো মানে চিত্ত। চিত্ত মানে কি? চিত্ত মানে মন। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টা হচ্ছে এই চিত্তের রূপ, মনের রূপ। শুনতে একই রকম, কিন্তু মিনিংটা আলাদা। কি আলাদা? মানেটা আলাদা। চেতো মানে মন। আচ্ছা, মনের কাজ কি? মনের কাজ হলো মনন করা। আমি চিন্তা করেছি, মালাকারের বাড়িতে আজকে তরুণ কীর্তন গাইবে, 10টা থেকে গিয়ে আজকে একটু কাজকর্ম ছেড়ে দিয়ে কীর্তন শুনব। এই যে চিন্তা করেছি, মনে মনে চিন্তা করেছি শুনব। তাহলে মনের কাজ হচ্ছে মনন করা। তাহলে মন, বুদ্ধি, অহংকার। তাহলে প্রথম গেল মন, মনন করা। এরপরে বুদ্ধি। বুদ্ধি মানে কি? বুদ্ধি শব্দের অর্থ কি? কি বলেন? এই যে বাবাজি বাজাচ্ছে দেখছেন না, বাই, এর বুদ্ধি ভালো। পুরোটাই কুটবুদ্ধি।
ভালো নেই না? দেখুন আমরা এটাই তো বুদ্ধি যে ছেলেটার সারা দিনটা কুট বুদ্ধি নিয়ে চলছে, বলি না? বুদ্ধি শব্দ এটাই বলি। আরেকটা কথা বলি, ছেলেটার যাই বল, ছেলেটার কিন্তু বুদ্ধি ভালো, ব্রেন ভালো, বলি না? বুদ্ধি মানে এটা না। বুদ্ধির আসল ডেফিনেশন হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কেমন করে? আচ্ছা, আপনারা যারা হরিকথা শ্রবণ করতে এসেছেন বলুন তো একাদশী কবে? ও মায়েরা, একাদশী কবে? যারা করেন তারা জানবেন, যারা করেন না তারা জানবেন না। একাদশী আগামী করল। কি একাদশী? শয়ন একাদশী। দেখুন, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী করল একাদশী, সকালবেলা উঠেই ভালো করে স্নান করবার পরে তিলকান্নিক করব। তিলকান্নিক করার পরে জপের মালায় 16 মালা জপ করব। আমি মনে মনে, আমি মনে মনে। ও মায়েরা, আমি সিদ্ধান্ত করেছি সকালবেলা উঠে স্নান করবার পরে জপের মালায় 16 মালা জপ করব। কেন না? আগামী করল একাদশী। এখন আমি সকালবেলা উঠেই কাজকর্ম না করে যখনই জপের মালায় জপ করছি, আমার স্ত্রী আমার সঙ্গে প্রথমেই ঝগড়াঝাঁটি শুরু করে দিয়েছে। আলু নেই, কুমড়ো নেই, পেঁপে নেই, গিলবেটা কি? গিলবেটা কি? যাও বাজারে যাও। এখন আমি জব করছি দেখে আমার স্ত্রী আমার সঙ্গে কথা বলছে না, ঝগড়াঝাঁটি করছে। আমার ছেলে দেখলো বাবা আর মায়ের মধ্যে গন্ডগোল হচ্ছে, ছেলে আমাকে আর বাবা বলে ডাকছে না। বুঝতে পেরেছেন? আমি জপের মালায় জপ করছি দেখে একাদশীর দিন আমার স্ত্রী আমার সঙ্গে রাগারাগি করছে। আমাদের কাণ্ড দেখে আমার ছেলে আর আমাকে বাবা বলে ডাকছে না। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমার স্ত্রী যদি আমার সঙ্গে রাগারাগি করে করুক, আমার ছেলে যদি আমাকে বাবা বলে না ডাকে না ডাকে, কিন্তু আমি 16 মালা জপ আগে করব। এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটার নামই হচ্ছে বুদ্ধি। প্রেম সে বলনি তাই গৌর। আমি মনে মনে, মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি মনে মনে মনে। তাহলে মন গেল, বুদ্ধি গেল, এরপরে কি আসছে? অহংকার। অহংকার মানে, ও বাবা, অহংকার মানে আরে আমি ছিলাম বলে, আমি ছিলাম বলে এই দোতলা বিল্ডিংটা হয়েছে। আমি ছিলাম বলে আপনি এই কীর্তনের আসরটা পেলেন। জানেন, আজ 15 বছর চলে গেল, আমি ছিলাম বলে আমাদের এই রাস্তাটা ঢালাই হয়েছে। এই যে আমি করাটার নামই হচ্ছে অহংকার। অহং শব্দের অর্থ হলো আমি, কার শব্দের অর্থ হলো করা। এই আমি করাটার নামই
অহংকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তাহলে এই চিত্ত, মন, বুদ্ধি, অহংকার, এই চারটাই ধুয়ে মুছে একসঙ্গে পরিষ্কার হয়ে যাবে। যদি কেউ সংকীর্তনের সুধা একবার পান করতে পারে, বোঝা গেল? একসঙ্গে এই চারটা জিনিস, চিত্ত, মন, বুদ্ধি, অহংকার, এগুলো একদম ক্লিন হয়ে যাবে, নিট এন্ড ক্লিন এসে যাবে, পরিষ্কার হয়ে যাবে। যদি একটা কাজ করতে পারেন, কি না, যদি কেউ সংকীর্তনের সুধা একবার পান করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকালবেলা উঠে আমরা প্রথম কি কাজ করি বলুন তো? হ্যাঁ? না, ঝগড়া করি না। সকালবেলা উঠেই আমরা ফোন দেখো, হতে পারি যার যার ফোনে খুব দরকার থাকে সে ফোন দেখলেই দেখতে পারে। কিন্তু সকালবেলা আমাদের সর্বপ্রথম কর্তব্য, উঠেই আমরা আয়নাতে নিজের বদনটা দেখি, তাই না? কেন দেখি? সারা রাত্রির ক্লান্তি, সারা রাত্রির পরিশ্রম, সারা রাত্রি যে ঘুমিয়েছিলাম, সারা রাত্রি যেভাবে আমি সুন্দরভাবে বিছানার মধ্যে শুয়েছিলাম, সকালবেলা উঠেই আমি আমার নিজের বদনটা দেখছি। তারপরে কি করলাম? ব্রাশে কলগেট নিয়ে নিলাম, কলগেট নিয়ে দাঁত মাজছি। মাজি না? মায়েরা বলেন, তাড়াতাড়ি দাঁত মাজ। দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। তাহলে দাঁত থাকতে থাকতে যেমন দাঁতের মর্ম বোঝা উচিত, মন থাকতে থাকতে মনের মর্ম বোঝা উচিত। প্রত্যেক দিন আমাদের দাঁতে ময়লা পড়ছে, এটা আমরা জানতে পারছি কেন না, আমাদের সকালবেলায় মুখে দুর্গন্ধ বের হয়, এই জন্যে দাঁত মাজছি। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ব্রাশ নিয়ে, কলগেট নিয়ে দাঁতটা না হয় আমরা পরিষ্কার করে নিলাম, মন পরিষ্কারের কেউ কোনো ব্যবস্থা করেছি কি? করেছি? কেউ করি। শুনে রাখুন, স্বামী বিবেকানন্দের পরে যাকে ভারতের ধর্ম প্রচারক হিসাবে ধরা হয়, তিনি হলেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। তিনি প্রত্যেক দিন স্নানান্নি করবার পরে, প্রত্যেক দিন স্নানান্নি করবার পরে 8টা গীতাঞ্জলির গান গাইতেন। কিসের গান? গীতাঞ্জলির গান। কারণ শ্রীমদ্ ভাগবত গীতা এরই সংস্কার হচ্ছে এই গীতাঞ্জলি। তার কাছে গীতাঞ্জলির এক একটি গান এক একটি মন্ত্রের স্বরূপ, বুঝতে পেরেছেন? তাই সকালবেলা উঠে আমাদের প্রথম কর্তব্য হবে ভগবানের কাছে হাত জোড়ো করে ভগবানের কাছে আমাদের নিবেদনটি জানানো। সেটা ডক্টর মহানম্রত ব্রহ্মচারী আমাদেরকে এই নির্দেশটুকু দিয়েছেন তার আচরণের মধ্য দিয়ে। কেমন করে? তো দয়া তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতি, তবু দয়া। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতি, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে, তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন
ধুতি। তব দয়া দিলে হবে চরণ ছুতে। আস্তে 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 আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আজকে বলুন সূর্য উঠেছে, উঠেনি বাবা, আজকে সূর্য উঠেনি, উঠেছে। তাহলে সূর্যকে দেখতে পাচ্ছেন না কেন? গীতায় বলেছে সূর্য নিত্য নিত্য নির্দিষ্ট টাইমে গগনে উঠছে, আজকেও উঠেছে, আমরা দেখতে পাচ্ছি না কেন? না, সূর্যের আলো পৃথিবীতে আসেনি, মেঘে ঢাকা হয়ে আছে। তাহলে সূর্যকে আমরা তখনই দেখতে পাই যখন সূর্যের আলো পৃথিবীতে আসে, তাহলে তার আলোতেই তাকে দেখতে পাই। ভগবান বলছেন তোমার কৃপাতেই তোমাকে জানা যাবে, তাই তো? ভগবানের কৃপাতেই ভগবানকে জানা যাবে। তাই গীতাঞ্জলি বলছে তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতি। আমি নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে। তবু দয়া, তব দয়া, তব দয়া দিলে হবে মন চরণ ছুতে। ভগবান বলছে এই যে বলি ব্যস্ত সংসার নিয়ে মেতেছিলে, হ্যাঁ? ব্যস্ত সংসার নিয়ে মেতেছিলে, এখানে এসেছো কেন? ভক্ত বলছে কেন এসেছি জানো? তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। পরাণ আমার পারিনে তাই পায়ে ছুতে। ও মায়েরা, এই দেখুন এই বাড়ির মালিক কত সুন্দর একটা বাড়ি বানিয়েছে। শুধু বাড়ি কিন্তু বানিয়েছে তা নয়, তার সঙ্গে মন্দিরও বানিয়েছে। কার মন্দির? ভক্ত বর্বর হনুমানজির মন্দির বানিয়েছে। আমরা বাড়ি বানাই, এত ইকো হচ্ছে কেন? এতটা ইকো হয়ে যাচ্ছে না? ও মায়েরা, আমরা বাড়ি বানাই, তার সঙ্গে মন্দিরও বানাই, বানাই না? কিন্তু আমরা মন্দিরে কজন ঢুকি এই বিষয়ে প্রশ্ন চিহ্ন আছে, তাই না? ওই একজন বাইরের লোক করা আছে, তিনি এসে একটু ধূপকাঠি মন্দিরে দেখিয়ে দিয়ে চলে যান। এই জন্য কি আমাদের মন্দির? অন্যজন এসে আপনার মন্দিরে ধূপকাঠি দেখিয়ে দিয়ে চলে যাবে, এই জন্য আপনার মন্দির? মন্দির হলো আপনার মন সংশোধনের জায়গা। মন্দিরে গিয়ে বসলে আপনার মন সংশোধন হয়ে যাবে, এই জন্য মন্দির। ও মায়েরা, তবে ভগবানের মন্দিরে গিয়ে বসলে মা কালী কিন্তু খাড়া নিয়ে দাঁড়াবে না, কৃষ্ণ আর বাঁশি নিয়ে এসে বলবে না কিরে বেটা কি করছিস, এটা বলবেন। তাহলে কি হবে? না, লাভ একটা হবে। কি লাভ হবে? খুব মন দিয়ে শুনে রাখুন। মন্দিরে ঠাকুর ঘরে আপনি যখন বসবেন, ঠাকুর ঘরে বসার সঙ্গে সঙ্গেই আপনার মনে হয়ে যাবে আপনি সারা দিনটা আজকে কাকে কাকে কোথায় কিভাবে ঠকিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। সারা দিনটা কোথায় কাকে কিভাবে ঠকিয়েছেন
আর এটা যদি আপনার মনে হয়ে যায় তাহলে ভাববেন আপনার ঠাকুরকে ডাকা ঠিক হচ্ছে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। পরাণ আমার পারিলে তাই পায়ে ছুতে, যে চরণে প্রহ্লাদ, ধ্রুব, ছয় গোস্বামী বা তারা আত্মসমর্পণ করেছেন, তাদের মন কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি সেই চরণে আমার এই দেহটাকে নিয়ে যাব কি করে? আমি তো পরিষ্কার নয়, আমি অপরিষ্কার। পরাণ আমার পারিলে তাই পায়ে ছুতে, দয়া দিয়ে হবে মোর জীবন ধুতে। তব দয়া দিলে হবে গো মোর চরণ ছুতে। তব দয়া দিলে হবে গো মোর জীবন ছুতে। বাবা একটা কথা বলবো, কিছু মনে করবেন না বলুন। আপনারা যেভাবে কীর্তন শুনে মাথা নাড়ছেন, ঘাড় নাড়ছেন, আপনাদেরকে দেখে মনে হচ্ছে যেন আপনারা সব ধোয়া তুলসী পাবেন। এই ভাবটা এতদিন কোথায় ছিল? হ্যাঁ, এই ভাবটা মাঝে মাঝে মন্দিরে, ঠাকুর মন্দিরে যেতে হবে, মন্দিরে গিয়ে 2-1 মিনিট বসতে হবে, এই ভাবটা আগে ছিল? ভক্ত বলছে কেন ছিল না জানো? কেন? এতদিন তো ছিল না কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। মনে করুন আপনি যে পাড়ায় বসবাস করেন, ও মা আপনি যে পাড়ায় বসবাস করেন, সেখানে সকলেই নোংরা জামা কাপড় পরে। আপনি যদি নোংরা কাপড় পরেন কিছু যায় আসে কি? সকলেই পরছে, আমিও পরছি। কিন্তু এমন একটা পাড়ায় গিয়ে বসবাস করেছেন যেখানে সকলেই পরিষ্কার জামা কাপড় পরছে, আপনি একা ময়লা জামা কাপড়। আর যখনই বাড়ির বাইরে বের হবেন তখনই আসবে, তখনই মনে হবে কেমন একটা গাটা ঘ্যান ঘ্যান করে উঠবে। সকলেই দেখো সুন্দর জামা কাপড় পরে আছে, আর আমি কেমন একটা নোংরা জামা কাপড় পরে আছি। মা এইটা মনে হলেই তখনই আপনার ইচ্ছা হবে না না আমি আর নোংরা জামা কাপড় পরবো না, জামা কাপড়ে সার দেবো, মাথায় শ্যাম্পু দেবো, জামা কাপড়ে সাবান দেবো, তখনই হবে না? ঠিক তেমনি আজকে জানতে পেরেছি, আগে জানতে পারি না, কীর্তন শুনতে সে জানতে পারলাম জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তারা কত পরিষ্কার পরিচ্ছন্ন, তাই আজকে গিয়ে জানতে পেরেছি। এতদিন তো ছিল না কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। তাই ওই সুবীরা কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, ওই সুবীরা কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো দিও না আর ভুলায় শুতে। ও মায়েরা, বাচ্চা ছেলেরা খেলা করে না? এখন বাচ্চা ছেলেরা কাদা মাটি মাখছে, মা ডাকছে এই এই তাড়াতাড়ি আয় বলছি, আর কাদা মাটি মাখবে না। মা ডাকছে, ছুটে গিয়ে টেনে আনছে। কেন জানেন? মা জানে আজকে রবিবার, একটু মাখছে,
কিন্তু আমি যখন টেনে এনে ওকে সাবান মাখিয়ে কোলে তুলে নেব, শত চেষ্টা করলেও কিন্তু আর মাখতে দেব না। ঠিক তেমনি হে দয়াময়, এই কামনার সংসারে, বাসনার সংসারে আমরা কামনা বাসনা লোভ মোহাম্মদ মাশ্চর্য রূপ কাদামাটিগুলো নিত্য নিত্য মাখছি, বুঝতে পারছেন? যেদিন কৃপা করে ভগবান আমাদেরকে তার কৃপারূপ সাবান মাখিয়ে কোলে তুলে নেবে, সেদিন কিন্তু আর কিছুতেই নোংরা কাদামাটি মাখতে দেবে না। নিতাই গৌর হরি গো। দিও না গো, দিও না আর ভুলায় সুতে, তব দয়া দি হবে গো মোর জীবনে তুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ছুটে। আমি নইলে কি আর পারবো তোমার চরণ ছুটে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ছুটে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ছুটে। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এবার চলুন পদের ভাষা কি বলছে দেখি। আমরা যে পদে কীর্তন আরম্ভ করেছিলাম 28 মাত্রা সমতালের উপরে, তা সেই পদের ভাষাটা কি বলছে দেখুন। অখিলা ভুবন ভরি হরি রস বাদর পরিক্ষত শ্রী চৈতন্য মেঘে, শ্রী চৈতন্য মেঘে। খুব মন দিয়ে শুনবেন, বোঝা যাবে। পদাবলী তো একটু শুনতে কঠিন, কিন্তু বুঝলাম খুব ভালো। অখিল ভুবন ভরি হরিরস বাদর পরিক্ষত শ্রী চৈতন্য মেঘে। জগৎ জীবের ভাগ্যাকাশে আজ এক প্রবল মেঘের উদয় হয়েছে। মেঘটার নাম কি জানেন? চৈতন্য নামক মেঘ। বোঝা গেল? তাহলে মেঘ হলে বৃষ্টি হয়, এখানে যেমন মেঘ হয়েছে জল বৃষ্টি হচ্ছে, তাহলে চৈতন্য নামক মেঘে কি বৃষ্টি হবে? হরি নামের বৃষ্টি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ও বাবা, আচ্ছা বৃষ্টি হলে কি সকলের ভালো লাগে? হ্যাঁ, এই যেমন আজকে এখন বৃষ্টি হচ্ছে, যদিও এখন একটু থেমেছে, তা এই যে বৃষ্টি হলে আজকের যারা আয়োজন কর্তা, গৃহকর্তার ভালো লাগবে কি? দেখো কি এই অসময়ে বৃষ্টি হয়ে জামা কাপড় ভিজে ল্যাটু প্যাটু হয়ে গেল। সাধুগুরু বৈষ্ণবরা প্রসাদ সেবায় আসবেন, দেখো এই অসময়ে বৃষ্টি হচ্ছে, হয়তো তারা আসতে পারবে না, বাড়ির মালিক বিরক্ত হবে। তাহলে আমি আপনি এই অসময়ে বৃষ্টিতে বিরক্ত হলেও হতে পারি কিনা? কিন্তু একদল পাখি আছে, তাদের খুব আনন্দ। বলুন তো পাখিটার নাম কি? কি পাখি? টিয়া পাখি না, গলা শুকিয়ে মরে যাবে, গলা ফেটে মরে যাবে, তবুও তারা টিউবওয়েলের জল খাবে না, সাবমার্সিবলের জল খাবে না, নালার জল খাবে না, কুয়োর জল খাবে না, নদীর জল খাবে না। পাখিটার নাম কি? চাতক পাখি। বুঝতে পেরেছেন? পাখিটার নাম হচ্ছে চাতক পাখি। চাতক পাখি যেমন খালে বিলের জল খায় না, আকাশ হতে গগন পান হতে কখন বৃষ্টির ধারা ঝরে পড়বে সেটা পেয়েই তাদের পিপাসা নিবৃত্তি করবে। তাহলে আকাশের বৃষ্টিতে যেমন চাতক পাখির আনন্দ হয়, গৌরাঙ্গ রূপী মেঘে হরিনাম বৃষ্টি হয়ে আনন্দ হলো কাদের? ওই না ভকত চা তক যত প্রেম
প্রেমে পিবি পিবি অবিরত ভক্ত চাতক যত এই প্রেম পিবি পিবি অবিরত ভকত চাতক যত প্রেমে পিবি পিবি অবিরত ভক্ত চাতক যত পিবি পিবি অবিরত তারাই অনুক্ষণ প্রেম বাড়ি মাগে অনুক্ষণ প্রেম বাড়ি মাগে তারাই অনুক্ষণ অনুক্ষণ প্রেম বাড়ি মাগে হে অনুক্ষণ প্রেম বাড়ি মাগে তাদের পিপাসা মেটে না পিপাসা মেটে না পিপাসা মেটে না পিপাসা মেটে না বানিসি প্রেম পান করেও পিপাসা মেটে না জীবনে প্রেম পান করে পিপাসা মেটে না বানিসি প্রেম পান করে পিপাসা মেটে না জীবনে প্রেম পান করে পিপাসা মেটে না বানিসি প্রেম পান করে গৌরী বলে কেঁদে কেঁদে প্রেম পান করে গৌরী বলে কেঁদে কেঁদে পিপাসা মেটে না গৌর বলে কেঁদে কেঁদে পিপাসা মেটে না গৌর বলে কেঁদে কেঁদে নিশি প্রেমে পান করে পিপাসা মেটে না তারা অনুক্ষণ প্রেম বাড়ি মাগে গো অনুক্ষণ প্রেম বাড়ি মাগে লালসা 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 দিন রাত গৌর প্রেম হতে গৌর সুধা পান করেও ভক্তগণের কিছুতেই পিপাসা মিটছে না। ও মায়েরা, ওই যে একটা শ্লোক আছে না, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, 99 ধাক্কা। কেমন করে? যোগীর চিন্তা জগন্নাথ, যিনি যোগী তিনি মনে মনে চিন্তা করছে, হায় রে আজ তো এখানে বসে রইলাম, আমি কত তাড়াতাড়ি গিয়ে জগন্নাথের জড়িটা ধরে, একটু জগন্নাথের দড়িটা ধরে জগন্নাথকে টানবো, তাতে আমার জীবন সার্থক হবে। যোগীর চিন্তা জগন্নাথ। যিনি ফকির তার চিন্তা কি না, তিনি মনে মনে চিন্তা করছেন সারাদিন যা রোজগার করি না কেন 2-4 টাকা জমিয়ে রাখবো, পারি আর না পারি অন্তত একবার গিয়ে মক্কায় হজ করে আসবো। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, কিন্তু ধনীর চিন্তা ধন, 99 ধাক্কা। 99 ধাক্কা। তাহলে যিনি ফকির বাবা তিনি 2-4 টাকা করে জমিয়ে জমিয়ে তিনি মনে মনে চিন্তা করছেন পারি আর না পারি অন্তত একবার মক্কায় গিয়ে হজ করে আসবো। কিন্তু যিনি ধনলোভী ব্যক্তি তার সব জগন্নাথের দড়িতেও কিছু যায় আসে না, মক্কায় হজের কথাও মনে আসে না।
একটা জিনিসই জানে কি, শুধু টাকা টাকা আর টাকা। এখন টাকা জমিয়ে জমিয়ে 10 লাখ টাকা হয়ে গেল, সে মনে মনে চিন্তা করছে 10 লাখ টাকা বা টাকা নেই, হ্যাঁ ও তো রিস্কাওয়ালাও জমাতে পারে। টাকা জমিয়ে জমিয়ে 50 লাখ হয়ে গেল, তখন মনে মনে চিন্তা করছে 50 লাখ টাকা আবার টাকা নাকি, ও তো 2-1 বার প্লেনে চললেই টাকা শেষ হয়ে যাবে, তাই না? যত টাকা হচ্ছে ওই ধনলোভী ব্যক্তির কাছে যেন সদা সব জমিয়ে জমিয়ে পটিয়ে হয়ে গেল, তবুও তার কাছে যেন মনে হচ্ছে আরো চাই আরো চাই, যত হচ্ছে যেন তার কাছে হচ্ছে না। তার প্রমাণ আপনারা বলবেন তাহলে আমরাও কি এইভাবে টাকা জমাই, শুধু আরো চাই আরো চাই? না, এটা গেল প্রাকৃত জগতের ধনলোভী ব্যক্তির কথা, আর আপনারা হচ্ছেন অপ্রাকৃত জগতের ধনলোভী। কেমন? নিত্য নিত্য কীর্তন শুনছেন, হরিনাম শুনছেন, তবুও কোথাও যদি একটু কানে আসে যে আজকে হরিনাম হবে, মনটা তখন কেমন একটা করে, না যাই একটু প্রসাদও পাওয়া হবে আর হরিনামও শোনা হবে, তাই না? আবার হরিনাম শুনছেন, হরিনাম শুনতে শুনতে আপনাদের এখানেও কারো মনে হচ্ছে কীর্তনিয়া যে কথাটা বলছে এটা আমার জানা, কিন্তু তবুও শুনছেন, তাই না বাবা? কীর্তনিয়া যে কথাটা বলছে এটা আমার জানা, কিন্তু তবুও আপনারা শুনছেন, এটার নামই হচ্ছে অনুরাগ। সদানুদ্ভূতম তরিয়া করিয়াত নবম নবম প্রিয়ম রাগ ভব নব নব অনুরাগ, শ্রীরূপ গোস্বামী পাদ। কত সুন্দর একটা শ্লোক দেখুন, সদানুদ্ভূতম তরিয়া করিয়াত নবম নবম প্রিয়ম রাগ ভব নব নব অনুরাগ। কেমন জিনিসটা? প্রিয়তমাকে প্রিয়তম সদা সর্বক্ষণ দেখছে। আরো সহজ করে বলি, স্ত্রীকে স্বামী সদা সর্বক্ষণ দেখছে, সকালে দেখে, দুপুরে দেখে, বিকেলে দেখে, সন্ধ্যাবেলা দেখে, সদা সর্বক্ষণ দেখছে। যদি সব সময় দেখছে, কিন্তু যখনই দেখে তেমন স্বামী মাঝে মাঝে মনে করছে, হায় রে, আমি যদি আমার স্ত্রীকে একটু জড়িয়ে ধরতে পারতাম, আমি যদি আমার স্ত্রীকে একটু ভালোবাসতে পারতাম, তাহলে আমার স্ত্রী ভীষণ খুশি হতো। দেখুন, সকালে দেখছে, দুপুরে দেখছে, বিকালে দেখছে, সন্ধ্যায় দেখছে, তবুও দেখার আশা মিটছে না, সদা সর্বক্ষণ দেখে যাচ্ছে। এরই নাম হচ্ছে অনুরাগ। আপনারাও ঠিক তেমনি কীর্তন সদা সর্বক্ষণ শুনছেন, তবুও যখনই কীর্তনের কথা মনে হয় না একটু কীর্তন শুনে আসি, বুঝতে পেরেছেন? এই মেঘের জন্ম কবে ও মায়েরা? এই গৌর মেঘের জন্ম কবে জানেন? ফাল্গুনী পূর্ণিমা তিথি, ফাল্গুনী পূর্ণিমা তিথি, গৌর মেঘের নমতথি, ফাল্গুন পূর্ণিমা তিথি, ফাল্গুনী পূর্ণিমা তিথি, গৌর মেঘের নমতথি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌরাঙ্গ মেঘের জন্ম কবে পদাবলিতে বলা হলো। আমরা আমাদের বাড়ির ছেলে মেয়ের জন্ম তারিখ ধরি না, হ্যাপি হ্যাপি বার্থডে, ছেলের ধরি, মেয়ের ধরি, আবার বিবাহ বার্ষিকী ধরি, সেগুলো সব মনে রেখেছি। তাহলে আমাদের গৌরাঙ্গ মেঘের জন্মটা কবে, গৌরাঙ্গের জন্মতিথিটা কবে?
এই দেখুন ফাল্গুনী পূর্ণিমা যেদিনটা কি খেলা হয়, হোলি খেলা হয়, রং খেলা হয়। কথা বলিতে সেই কথাই বলছে, ফাল্গুনী পূর্ণিমা তিথি গৌরী মেঘের নমতথি